নমস্কার, আমি উষসী। আমি একজন নৃত্যশিল্পী। নাচ ছাড়াও আমি আমার অবসর সময়গুলো গাছের পিছনে দিতে পছন্দ করি। এই পলিউশনের যুগে গাছ আমাদের অত্যন্ত প্রয়োজন, সেটা আমাদের প্রত্যেকেরই জানা। তাই আজকে আমি দেখাবো এই পলিউশনের ফলে আমাদের প্রত্যেকেরই প্রায় চুল, ত্বক সবটাই কোনো না কোনোভাবে ড্যামেজ হয়েছে। আমার কাছে যে গাছগুলো আছে, আমি নিজে হাতে যেগুলো তৈরি করেছি, সেই গাছ থেকেই কিছু জিনিস নিয়ে আমাদের চুল কীভাবে ভালো রাখা যায় সেটা আমি আজকে বলে দেব। আপনারা এটা প্রত্যেকেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব সামান্য কয়েকটা জিনিস লাগে, আর তৈরি করার প্রসেসটাও একদমই সোজা। মেনলি আমাদের এখানে লাগছে জবা পাতা। আমাদের চুলের জন্য জবা পাতা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে রসুন, কালো জিরে, নিম পাতা ভীষণ ইম্পর্ট্যান্ট, অ্যালোভেরা, কারি পাতা নিয়েছি কিছু, সঙ্গে নিয়েছি পেঁয়াজ একটু বড় বড় সাইজের 3টে, আর জবা ফুল আপনারা এইভাবে করার মধ্যে একটু ড্রাই করে শুকনো করে নিয়ে আপনারা স্টোর করতে পারেন। বৃষ্টির সময় তার রোদে শুকানো যায় না, তাই আমার মা এই বুদ্ধিটা বের করেছে, যে সময়টা জবা ফুল ফোটে না সেই সময়টাতে যাতে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আসি কিভাবে তেলটা তৈরি করব। এখানে আমি প্লেন শালিমার নারকেল তেল নিয়েছি, আর এই কড়াইটা এটা স্পেশালি আমাদের তেল তৈরি করার জন্যই করা হয়েছে। তো এই কড়াইটার মধ্যে তেলটা ঢেলে দেবো, তারপর 2 চামচ মতন আমরা মেথি দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার আগেও আপনারা দিতে পারেন, তেলটা দিয়েই তারপরে আপনারা দিয়ে দেবেন। তারপর 2 চামচ কালো জিরেটা দেবো। মেথিটা আপনারা একটু বুঝে দেবেন, কারোর হেয়ার ড্রাইয়ের প্রবলেম থাকলে বেশি দেবেন না। তারপর কালো জিরে, তারপর যে কয়েকটা রসুনের কোয়া নিয়েছিলাম, রসুনের কোয়াগুলো দিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, একে একে পরপর সব কটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা অ্যালোভেরাগুলো। আস্তে আস্তে করে আমরা তেলের মধ্যে পরপর দিয়ে দেবো। দিচ্ছি জবা ফুলগুলো দেবো, সব কটা জবা ফুল দিয়ে দিলাম। এরপরে জবা ফুলের পরে দিয়ে দিচ্ছি আমরা জবা পাতা, সব কটা পাতা দিয়ে দেব। তারপরে দেব আমরা কারি পাতাগুলোও দিয়ে দেবো পরপর একে একে সব কটা কারি পাতা দিয়ে দিলাম আমরা। কারি পাতার পরে আমরা দিয়ে দিচ্ছি নিম পাতা। আরেকবার মনে করিয়ে দিই, আপনারা এর সঙ্গে আমলকিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এরপরে দেখবেন আস্তে আস্তে তেলের মধ্যে জিনিসগুলো ভালো করে ফুটতে থাকবে, তারপরে কালারও চেঞ্জ হতে থাকবে ধীরে ধীরে। পাতাগুলো পুরো প্রপারলি একদম ভালো করে ফোটাবো, যাতে পুরো ভাজার মতন হয়, ওদের সমস্ত রসটা তেলের মধ্যে চলে আসে। এভাবে 10 থেকে 15 মিনিট ফোটানোর পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলটাও সামান্য গাঢ় হয়ে গেছে বলতে রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু সবুজ সবুজ রঙ হয়ে যাবে। পেঁয়াজগুলোও দেখুন পুরো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপরে তেলটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা অন্য জায়গায় ছেঁকে নেব। এরপরে আপনারা তেলটা আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলাও মাথায় লাগাতে পারেন, তবে চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগাবেন। বা কারোর যদি তেল লাগালে প্রবলেম থেকে থাকে, তারা সকালবেলা মাথায় তেলটা লাগিয়ে 2 ঘন্টা রাখলে ভালো, রেখে আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। এখানে আমি আমার চুলে লাগিয়েছি তেলটা, আমি আগের দিন রাত্রেই লাগিয়েছিলাম, তারপরে আমি পরের দিন শ্যাম্পু করে আমি চুলে কোনো রকম কন্ডিশনার কিছুই ইউজ করিনি, আপনারা দেখতে পারেন। এমনকি আমি 2 বছর আগে চুলে কালার করেছিলাম, কালার করার পরে অনেকেরই চুল ড্যামেজ হয়ে যায়, কিন্তু আমার কিচ্ছু হয়নি। সেক্ষেত্রে আপনার কালারটাও ভালো হওয়া প্রয়োজন। এই তেলটা চুলকে কিন্তু প্রচণ্ড ভালোভাবে ড্যামেজ রিপেয়ার করে, প্লাস চুল আমাদের গ্রো করতে ভীষণ ভালোভাবে হেল্প করে, আর খুব ভালো রকমভাবে হেল্প করে। তবে একদিনে কিন্তু আপনারা ফল পাবেন না, আপনাকে রেগুলার না হলেও সপ্তাহে অন্তত 2 দিন আপনারা এই তেলটা ইউজ করতে পারেন, খুবই ভালো। আপনারা কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার করাটা প্রয়োজন প্রত্যেকেরই, কারণ এখন পলিউশনের যুগ। ধন্যবাদ সবাইকে।
আজ এখানেই শেষ করলাম। আপনারা এটা ব্যবহার করবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের। খুব সহজ পদ্ধতি, আশা করি আপনাদের উপকার হবে। নমস্কার।